আপনি আপনার দাদাকে দেখেন নাই, আপনার পরদাদাকে আপনি দেখেন নাই, পূর্বপুরুষকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছেন যে যারা ঈমানের ভিত্তিতে তাদের নেতার অনুসরণ করবে, বাবার অনুসরণ করবে, মায়ের অনুসরণ করবে, বড় ভাইয়ের অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তাদেরকে জান্নাতের মধ্যে আমি একসাথ করে দেব। যারা ঈমান এনেছে আর তাদের পরবর্তী বংশধররাও সেই ঈমানের পথ ধরে ঈমানের পথেই চলেছে, সলাতের পথেই চলেছে, ভালো চরিত্রের পথে চলেছে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি তাদের সাথে তাদের পূর্বপুরুষদের, তাদের আত্মীয় স্বজনদের সবাইকে মিলিত করে দেব। সুবহানাল্লাহ। তিনি যেখানে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। তিনি বলেছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না। তিনি যেখানে বলেছেন যে একজন বন্ধু শত্রু পরিণত হবে, যেখানে বলেছেন ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, নেতার কর্মীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিবেন। যেখানে তিনি বলেছেন যে মানুষ বলবে দিআফাম মিনাল আযাব, দিআফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। তাহাতা আকদামিনা, আমাদেরকে দেখাই দেন যারা ঈমানের বিপরীতে আমাদেরকে চালাইছে তাদের গর্দানের উপর আমরা পা দিয়ে জাহান্নামের মধ্যে যাব। যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো হবেই হবে। এর বিপরীতে তিনি কি বলছেন? তিনি বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যারা ঈমানের সাথে চলবে, যারা ঈমানের ভিত্তিতে তাদের নেতা নেত্রী নির্বাচন করবে, জান্নাতু আদনিন, তারা আদন জান্নাতের মধ্যে থাকবে। কোন জান্নাতের মধ্যে? জান্নাতু আদনিন, জান্নাত আদন জান্নাতের মধ্যে থাকবে। ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, এবং তাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল তারাও সেখানে একই সাথে প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রী পরিবার পরিজনরাও সেখানে, স্বামী স্ত্রীও সেখানে থাকবে। ওয়া যুররিয়াতিহিম, শুধু তাই নয় তাদের সাথে তাদের বংশধররাও সেই জান্নাতের মধ্যে থাকবে। কোন জান্নাত? জান্নাত ও আদন। শুধু তাই নয়, সেখানে ফেরেশতারা আপনাকে সালাম জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, যেখানে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, অথচ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ গর্জে, নিজ পাওয়ারে একসাথ করে দিবে, ফেরেশতারা সালাম জানাবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সব দিক দিয়ে ফেরেশতারা ছুটে আসবে, আসে কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, হে জান্নাতীরা, হে বাবারা ছেলেরা, হে নেতারা কর্মীরা, হে মায়েরা বাবারা, হে স্বামী স্ত্রীরা, তোমরা একে অপরের অনুসরণ করেছ ঈমানের ভিত্তিতে, ঈমানকে অনুসরণ করেছ, আজকে তোমাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম সালাম। কে বলবেন? ফেরেশতারা। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। দুনিয়ার জীবনের মধ্যে অনেক কষ্ট করেছিলে, অনেক ধৈর্য সহ্য করেছিলে, ইবাদত করতে অনেক ধৈর্য লাগতো, অনেক ধৈর্য সহ্য করেছিলে, সমাজের মধ্যে অনেক কষ্ট করেছিলে, তোমাকে সবাই খারাপ জেনেছে, সবাই তোমাকে সেমাইওয়ালা বলেছে, সবাই তোমাকে ক্রিটিসাইজ করেছে, আর সেই ধৈর্য ধারণ করেছিলে যে আজকের এখানে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, কতই না উত্তম এই পরিণতি, এই জান্নাত। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে, সূরা ইয়াসিনের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম জানাবেন বলেও তিনি উল্লেখ করেছেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। নাই? সূরা ইয়াসিন অনেকেই তো পারেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء
কুল্লু ইমরিইম বিমা কাসাবা রহিন। সাদাকাল্লাহুল আযীম। আমরা যারা সর্বাগ্রে আসি তারা নিশ্চয়ই লাভবান। কি বলেন, লাভবান নয়? আমরা লাভবান। যেনারা পরে আসেন ওনারা একটু বুদ্ধি বেশি আর কি ওনাদের। আমরা যারা আগে ভাগে আসি আমাদের বুদ্ধি শুদ্ধি একটু কম। কি বলেন, রাগ করছেন নি কোনো আমার উপরে? তো কথা বলতেছেন না যে? আমরা যারা আগে ভাগে আসছি আমাদের বুদ্ধি শুদ্ধি একটু কম, আর যারা আসেন নাই তারা একটু চালাক বুদ্ধিজীবী। কি বলেন, ঠিক না? আমরা যারা মসজিদে আসি, যারা দু চারটি কথা শুনি, এই কথাগুলো শুনবো আমলের নিয়তে। কি বলেন, নাকি হুজুরের ভুল ধরার নিয়তে? কি বলেন, হুজুর কোন জায়গায় একটু উলট পালট কথা বলছে, এটা যাইয়া আবার আমার বড় ভাই আছে না, বড় ভাইকে লাগাবো। হুজুর কিভাবে আমাদের মসজিদে থাকতে পারে এটা দেখেই নেব, এই নিয়তে, তাই না? আছে হয়তো কয়েকজন বলছেন আর কি, না না, কিন্তু আল্লাহ মাফ করুক, থাকতে পারে। কি বলেন, যে হুজুর আজকে কোন প্রসঙ্গে বলতেছে এটা আমি নেব, নিয়ে আবার আমার বড় ভাইকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনবো সেগুলো ভালোগুলো আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর আসলে কথা হচ্ছে এই, আমি না একবারে যারা বড় বড় ওলামাই কেরাম রয়েছেন, বড় বড় মসজিদের খতিব রয়েছেন, ওনারাও ওলামাই কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, যিনারা কথা বলেন, দু চারটি কথা বলেন, এটা ওনারা যতই বলে, উনি 1 ঘন্টা বলছে আমি শুনলাম না, ব্যাস হয়ে গেল না, আমি শুনলাম না আর কি। 10 জনে 10 কথা বলছে, আমি একটাও শুনলাম না, এ হয়েছে একদিন। আর না, আজকে হুজুর একটা আমলের কথা বলেছে, আমি শুনবো, এটা আমল করব। কোনটা ভালো? মানে আপনি হাজারো কথা শুনেছেন, শোনার পর সেগুলো আপনার কান থেকে, হৃদয় থেকে দূর করে দিয়েছেন, এটা ভালো? নাকি আমি যা শুনেছি অল্প শুনি বেশি শুনি, সেগুলো আমলের নিয়তে শুনব, কোনটা ভালো? হ্যাঁ, যেটা আমলের নিয়তে শুনবো সেটাই ভালো। বাংলায় একটা কথা আছে, যদি না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। বুঝেন নাই? যদি না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। কেউ আপনাকে বুঝাইতে পারবে না, আপনি বুঝ নিলেন না আর কি। 100 জনে 100 কথা বললো, কোরআনের রেফারেন্স দিল, হাদিসের রেফারেন্স দিল, সাহাবাই কেরামের রেফারেন্স দিল, আমি শুনলাম না। যদি না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি যদি ফেরেশতাও তাদের সামনে উপস্থাপন করি, তাদের সাথে যদি মৃত ব্যক্তিও কথা বলে, আর সারা পৃথিবীতে যত নিদর্শন আছে সবগুলো যদি তার সামনে উপস্থাপন করে, কিন্তু সেই ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 111 নং আয়াতের মধ্যে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ওয়াজ নসিহত করতেন। ওয়াজ নসিহত করে 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 উনার কলিজা শুকাই যাইতেছে। আর কাফেররা কি বলে, ক্বালু হাযা সিহরুম মুবিন, ওমা এই দেখি আচ্ছা জাদুকর, আচ্ছা জাদু। ওনাদেরকে যতই সত্য উপস্থাপন করবেন ওনাদের সামনে, ওনারা বলবে ওমা এটা তো জাদুই না, জাদু, এটা তো কিচ্ছা কাহিনী। এই জাতীয় কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনাদের অন্তর্ভুক্ত না করুন। আমরা আমাদের জীবনের মধ্যে সবচাইতে সফলতা কোনটা এটা জানেন? সবচাইতে সফলতা হচ্ছে আমাদের জীবনটা তখনই সার্থক এবং সফল হবে যখন আমাদের এই জীবনটা, এই দুনিয়ার জীবনের মধ্যে যেভাবেই থাকি
আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, আখিরাতের ময়দানে জান্নাত পাবো, জাহান্নাম থেকে দূরে সরে থাকবো, এটা হচ্ছে সবচাইতে একজন মুমিনের বড় সফলতা। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে নেওয়া হলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফলতা লাভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? কে কে চান? সবাই চাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে প্রথম নম্বর হচ্ছে আমরা তো ঈমান আনবো। ঈমান আনার পরে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে সেই জান্নাতটা চাইতে হবে। এক নম্বর জান্নাত চাইতে হবে, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন আর জাহান্নাম থেকে বাঁচান, এটা প্রথমে চাইতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাইবে 3 বার। কয়বার? 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি জান্নাত চাই, হে আল্লাহ আমি জান্নাত চাই, হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। ডেইলি সকালবেলা 3 বার বলবেন, সন্ধ্যাবেলা 3 বার বলবেন। তখন জান্নাত কি বলে জানেন? ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। জান্নাত তখন বলে, হে আল্লাহ আপনার এই গোলামটা আমার কাছে ঢুকতে চাইতেছে, আপনি তাকে আমার মধ্যে প্রবেশ করান। বলুন না সুবহানাল্লাহ। আর ওমান ইস্তাজারা মিনান নার 3 মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় সব সময় 3 বার বলবে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, তখন জাহান্নাম স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার এই গোলামটা আমার কাছ থেকে বাঁচতে চাইতেছে, নাজাত চাইতেছে, আল্লাহ আমার থেকে তাকে নাজাত দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম নম্বর জান্নাতে যেতে হলে কি করতে হবে? জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমল করতে হবে। আমল করতে হবে, যেই কাজ করলে জান্নাতে যেতে হবে সেই কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং জান্নাতি কাজ করেছে তখন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে আমি তৈরি করে রেখেছি। হ্যাঁ, বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে জান্নাতি কাজ করবে, তখন আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাতুল ফিরদাউসকে তার জন্য মেহমানখানা হিসেবে তৈরি করে রেখেছি। আল্লাহ আপনি আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। আপনি জান্নাতি কাজ করেছেন, 2 কাজ আপনি করেছেন, তো আপনি জান্নাতে গেলেন। ধরে নেন আপনি জান্নাতে গেলেন, কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী, পরিবার পরিজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনার নিকটবর্তী দূরবর্তী অনেক আত্মীয় স্বজন আছে না, বন্ধু বান্ধব আছে না, শুধু আপনি জান্নাতে গেলেন আর সবাই জাহান্নামের মধ্যে, আপনার কাছে কেমন লাগবে? আমি মনে প্রশ্নটা করতে পারিনি, বুঝাইতে পারিনি। ধরেন আপনি জান্নাতে গেলেন কিন্তু আপনার ছেলে জাহান্নামের মধ্যে পড়ে আছে, তখন আপনি কি করবেন? আপনি জান্নাতে গেলেন, আপনার স্ত্রীটা জাহান্নামে, আপনি জান্নাতে কিন্তু আপনার মেয়েটা জাহান্নামে, বিষয়টা কেমন লাগবে? আপনার কাছে কি কষ্ট লাগবে? নাকি থাক আমার ছেলে জাহান্নামে যাক আমি জান্নাতে যাই, এটাই ভালো? কোনটা? নাকি আপনি চান যে আমি জান্নাতে যাই, আমি চাই যে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই একবার গোষ্ঠী শুদ্ধা একসাথে জান্নাতে থাকবো? আপনি কোনটা চান? আমি মনে বুঝাইতে পারতেছি না। আপনারা আজকে মনে হয় রোজা রয়েছেন, রোজা রয়ে মনে হয় বাবি সাহেবরা বলে দিয়েছে খবরদার হুজুরে হ্যাঁ কোনো কিছু কথা বলবেন না, হুজুর যত রকমই জিজ্ঞাসা করে চুপ মারি থাকবেন, খবরদার। কোনো বাবি সাহেবে ওসিয়ত করে গেছেনি কোনো? হ্যাঁ, আসার সময় বলছেনই কোনো? আপনারা একটু হাঁ হুঁ বলিয়েন,
আচ্ছা, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, এটাই তো? নাকি শুধু আপনি জান্নাতে যাবেন আর সবাই জাহান্নামে যাক? সুতা কাটক, সুতা কাটক। আমার ছেলে জাহান্নামে গেল, সমস্যা কি? আমি তো জান্নাতে আছি। আমার মেয়ে জাহান্নামে গেছে, সমস্যা কি? আমি তো জান্নাতে আছি। এটা কি? নাকি এটার উল্টাটা, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই? এটা নয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। যদি জান্নাতে যেতে হয়, প্রথমে তোমাকেও বাঁচাও জাহান্নাম থেকে, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে ছেলে মেয়ে সবাইকেও জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে না তুমি জান্নাতে যাইবা। তো তুমি তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইতে একটুও চাইলে না, আর তুমি বলবা যে আমরা সবাই মিলে জান্নাতে যাব। এটা কি হইল? এটা তো হইল না। আচ্ছা, ধরেন আপনার ছেলেটা জাহান্নামে যাবে। কেমন ছেলে? আপনার ছেলে ছোট একটা ছেলে, এখনও নাবালেগ ছেলে। ছেলেটা ওই যে দা দিয়ে কিছু করতেছিল, হাত কেটে গেছে, আপনার কলিজাটা তখন কেঁপে উঠে, হায় হায় রে আমার ছেলের, ওরে রক্ত। আপনার ওয়াইফ তো কান্না কাটিয়ে আর ভর ধরে না, ঠিক না? আরে রক্ত বাইরে যেতেছে, আপনি ডাক্তারখানা নেন না? কি বলেন না? হ্যাঁ বলেন তো। আচ্ছা, আপনার ছেলেটা হঠাৎ করে ওই যে আগুনের মধ্যে হাত দিয়ে ফেলছে, আপনি ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, হায় হায়, আপনি তখন ফেরেশান হয়ে যান। আরে আমার ছেলেটা তো আগুনের মধ্যে হাত দিয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে আপনি কোথায় চলে যান? আপনি ডাক্তারখানা নিয়ে যান। কি নিয়ে যান না? আপনার সন্তানকে যদি আপনার সামনে কেউ যদি দুনিয়ার মধ্যে অন্য কেউ যদি আগুনের মধ্যে ঠেলে দেয়, আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন, তার বিরুদ্ধে যতটুকু আপনার সক্ষমতা আছে সবটুকু নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন। ও আমার ছেলেকে তুমি আগুনের মধ্যে ফেলে দিছ, কি তার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন না? আরে আগুনে তো ফেলানো দূরের কথা, কেউ যদি আপনার একটা ছেলেকে মেয়েকে একটা থাপ্পড় দেয়, হয়তোবা আপনার ছেলেরই দোষ ছিল, আপনার মেয়ের দোষ ছিল, তারপরও আরেকজন যদি একটা থাপ্পড় লাগায়, আপনি তখন তার বিরুদ্ধে আপনি কোমর খিঁচে নামেন, ও তুমি আমার ছেলেকে মারছ, কি বলেন না? হ্যাঁ বলেন। তাহলে আপনার কত আদরের ছেলে, আপনার কত আদরের মেয়ে। আচ্ছা, আপনার সামনেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আপনার কাছে আমার কাছে আমি কিভাবে সহ্য করব? আমার ছেলেটা আমার সামনে জাহান্নামে জ্বলবে, এটা কিভাবে আমি সহ্য করব? আপনি কিভাবে সহ্য করবেন? কেমন, ঠিক না? আচ্ছা, আপনি যদি আপনার ছেলেকে দুনিয়ার মধ্যে নামাজের কথা বললেন না, আপনি নিজ হাতে আপনার ছেলেটাকে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। আপনার ছেলেটা ফজরের আজান দিয়েছে, ঘুমাচ্ছে, তার ঘুম ভেঙে গেলে তার কষ্ট হবে, বাবা উঠো নামাজ পড়বো, নামাজ পড়তে উঠো, আপনার এই সাহসী কুলায় না। কি জন্য? ছেলেটা কালকে 12টা পর্যন্ত পরীক্ষা ছিল, ওই জন্য 12টা পর্যন্ত পড়ালেখা করেছে, এখন আর জাগাবো না, ঘুম যাক। এই যে নামাজের টাইমটা চলে যাচ্ছে, আপনি কিছুই বললেন না, আপনি নিজ হাতে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন আর কি। আপনি আপনার স্ত্রীকে, ওয়াইফকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্লারে নিয়ে, আপনি কোথায়, ওই যে বিয়ে বাড়িতে গিয়েছেন, আপনার শালার বিয়ে, সেখানে নিয়ে গিয়েছেন আপনার ওয়াইফকে খুব সুন্দর করে মেকআপ করে, আপনি আপনার স্ত্রীকে একবার হাতে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। আপনার ওয়াইফটা আপনার সামনেই সেজে গুজে বাজারে যাচ্ছে, শত শত মানুষের সাথে কথা বলতেছে, তারপর দেবরের সাথে দেখা দিচ্ছে, বাসুরের সাথে দেখা দিচ্ছে, তারপর বিভিন্ন লোকজনের সাথে দেখা দিচ্ছে যাদের সাথে দেখা দেওয়া উচিত ছিল না, আপনি সুযোগ করে দিলেন, আপনি আপনার স্ত্রীকে নিজ হাতে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন আর কি। আপনার মেয়েটা চুলগুলো খোলা রাখে কলেজের দিকে যাচ্ছে, আপনি তাকে বললেন না, এই মা পর্দাটা একটু তোমার মাথার মধ্যে একটু ওড়না দাও, আপনি বললেন না কখনো। আপনার মেয়ে কোন পাতায় হাঁটে কোনোদিন আপনি খোঁজ নিলেন না। আপনার ছেলেটা রাতে 12টায় আসে ঘরের মধ্যে, আপনি কোনোদিন বললেন না, বাবা তুমি কোথায় ছিলে, এতক্ষণ তো তোমার থাকার কথা নয়, আপনি জীবনেও বললেন না। এই মনে করেন যে আপনার এই ছেলেটাকে আপনি নিজ হাতে জাহান্নামে ঠেলে দিলেন। আপনি একজন হতভাগা বাবা, আমি একজন হতভাগা বাবা, যে আমি যদি আমার চোখের সামনে আমার ছেলেটা ইসলামী শরীয়ত বহির্ভূত কাজ করতেছে, হ্যাঁ গান চালাইতেছে, সাউন্ড বক্স নিয়ে সে পুরো এলাকার মধ্যে জমজমাট করে রেখেছে, গান বাদ্য চালাচ্ছে, আপনি এটা বললেন না, এই বাবা তুমি এটা দিয়ে যে গান তো চালাচ্ছ,
পুরো সমাজবাসীকে তুমি কষ্ট দিচ্ছ, খবরদার, এটা ঠিক না। আপনি জীবনও বললেন না, আপনার ছেলে মেয়েকে জীবনও কোনো দিন নামাজের কথা বললেন না, দ্বীনি শিক্ষার কথা বললেন না। আপনি বরঞ্চ তাদেরকে যেই কাজ করলে কি একজন ছেলে জাহান্নামে চলে যাবে সেই কাজের দিকেই আপনি সহযোগিতা করেছেন। তখন আপনি আপনার এই ছেলেটাকে নিজ হাতে আপনি জাহান্নামের মধ্যে ঠেলে দিলেন, এটাই বোঝা যাবে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে আমরা জান্নাতে যেতে চাই শুধু আমরা নিজেরা না, আমাদের আত্মীয় স্বজন একবারে সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই। এমন একটা সময় আসবে যখন আমার ছেলে আমার থেকে দূরে সরে যাবে, আমার বন্ধু আমার থেকে দূরে সরে যাবে, আমার স্ত্রী আমার থেকে দূরে সরে যাবে, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার থেকে দূরে সরে যাবে, আমি যেই দল করি সেই দলের নেতা আমার থেকে দূরে সরে যাবে। সেদিন আমার কি অবস্থা হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। যদি আমরা ঈমানের ভিত্তিতে যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালন না করি, আমরা আমাদের স্ত্রীদেরকে প্রতিপালন না করি, আমাদের মেয়েদেরকে প্রতিপালন না করি, আমাদের আন্ডারে যারা আছে তাদেরকে যদি ইসলামী শরীয়ত ঈমানের ভিত্তিতে যদি পরিচালনা না করি, আর আমরা যাদেরকে অনুসরণ করতেছি তাদের যদি ঈমানের দিক দিয়ে যদি তারা আমাদেরকে পরিচালিত করে, ওই পর্যায়ে যদি হয় তারপরে তাদেরকে অনুসরণ করব। যদি তা না হয় আমরা আমাদের দায়িত্বশীলদের কোনো কথা মানব না। যদি এমন সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা সবাই জান্নাতে যাব, একসাথে জান্নাতে যাব। আর যদি এমনটি না হয় তাহলে সবাই জাহান্নামের মধ্যে যাবে, সবার সাথে আমিও জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতা মাতা ভাই বেরাদার স্ত্রী সবাই একদিন আপনার থেকে আমার থেকে দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরু, আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা বলছেন সেটা অবশ্যই সত্য। ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু আল ফিরারু মানে পলায়ন করা। সেদিন পলায়ন করবে আল মারউ মিন আখি, তার ভাই থেকে ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকেও পলায়ন করবে, ওয়া বানিহি, তার সন্তান সন্ততি থেকেও সে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহি, সেদিন সবাই ইয়া নফসি, কে কিভাবে নিজে নিজে বাঁচবে, নিজে নিজে বাঁচবে, কে নিজে বাঁচবে, এই চিন্তার মধ্যে সবাই এই ফিকিরের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজ 10 থেকে 14 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথাটাই বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, বন্ধু এখন তোমার এই বিপদের মধ্যে কি অবস্থায় আছো, এমন একটা দিন আসবে জিজ্ঞাসা করবে না। ইউবাসসিরুনাহুম, তাদেরকে দেখতে পাবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানিহি, সেদিন একজন অপরাধী চাইবে যে তার যে সন্তান আছে সন্তান জাহান্নামে যাক, তারপরও আমি জান্নাতে যাই। তার স্ত্রী ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী জাহান্নামে চলে যাক, তারপরও সে জান্নাতে আসুক। ধরা খেয়ে যাওয়ার সেই মুহূর্তে বলবে আমার স্ত্রী যাক, জাহান্নামে যাক, তারপর আমি জান্নাতে যেতে চাই। ও আখিহি, তার ভাইকে বলে দিও আল্লাহ আমার ভাইকে জাহান্নামে নেন, আমাকে জান্নাত দেন। ও ফসিলাতিহি আল্লাতী তু'বিহি, তার যে পারিবারিক স্ট্যাটাস রয়েছে, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছে, সবাই জাহান্নামে যাক, তারপরে সে আযাব থেকে নিষ্কৃতি পেয়ে সে জান্নাতে যাক। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, একবারে সারা পৃথিবীর সকল কিছু আল্লাহকে ফেলিয়ে দিয়ে সে শুধুমাত্র জান্নাতে যাবে। সবাই জাহান্নামে চলে যাক, তারপর আমি জান্নাতে যাই, এই জিনিসটা সবাই চাইবে। এমন একটা সময় আসবে সেদিন বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকুন, সেদিন বন্ধু আর বন্ধু শত্রুতায় পরিণত হবে যদি ঈমানের ভিত্তিতে যদি বন্ধুত্ব না হয়। সেদিন বন্ধু
শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলবেন যে সেদিন যাদেরকে অনুসরণ করা হয়েছে, দায়িত্বশীল বড় ভাই, যাদের এক কথায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। বড় ভাই বলছে অমুককে মারিয়ে আসছি, সে বলছে একটা থপ্পড় লাগার জন্য আমি তাকে হত্যা করিয়ে আসছি, এরকম আনুগত্য করেছি বড় ভাইয়ের নেতা। আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় নেতা তাদের সেই কর্মী বাহিনী থেকে পলায়ন করবে। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সেদিন যাদেরকে অনুসরণ করছে, এই অনুসরণকারী এবং অনুসৃত যাদেরকে অনুসরণ করা হয়েছে, যাদের কথা মেনে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই জাতীয় এই নেতাদের বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেদিন নেতাকে বলা হবে, এই নেতাজি, বড় ভাই, আপনার কারণে আমি অমুক অপরাধটা ঘটাইছি, এখন আপনি আমি জাহান্নামের মধ্যে চলে এসেছি, আপনি আমার জাহান্নাম থেকে অল্প কটুক আযাব একটু রহিত করে দেন না। আমি আমার নিজ থেকে বলছি না, কোরআনুল কারীমের আয়াত। ওয়া বিরাসূলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন একজন ব্যক্তি বলবে, যারা অনুসরণকারী অনুসৃতদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের এই আল্লাহর আযাব থেকে আমাদের কোনো কিছু বাঁচাও, অল্প কটুক আযাব থেকে হইল তুমি একটু বলে দাও, তুমি একটু জাহান্নামের দ্বাররক্ষীকে বলো, আল্লাহর কাছে বলো আমাদের আযাবটা যেন একটু কমিয়ে দেয়। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতাম তোমাদেরকেও হেদায়েত দিতাম, আমরাও ছিলাম গোমরা, তোমাদেরকেও গোমরা বানিয়েছি। লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকের এই দিনের মধ্যে কোনো চেঁচামেচি, কোনো চিল্লাচিল্লি করো না, তোমরা ধৈর্য ধারণ করো অথবা নাই করো, চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো আর নাই করো, মা লানা মিন মাহিস। আজকের এই দিনে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। আগের সেই আয়াতের অনুরূপ অর্থ। সেদিন নেতা আর কর্মী কি করবে? তর্কাতর্কি করবে, তর্ক করবে। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামের মধ্যে তর্কে বিবাদে লিপ্ত হয়ে যাবে। বলবে ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, যারা কর্মী এরা নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, আজকে এই জাহান্নামের আগুন থেকে অল্প কটুক আযাব আমাদেরকে একটু রহিত করে দাও না, কমিয়ে দাও না। ক্বালা আল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। তখন ওই নেতারা বলবে যে ইন্না কুল্লুন ফিহা, তোমরাও জাহান্নামের মধ্যে আছো, আমরাও জাহান্নামের মধ্যে আছি। ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন, অর্থাৎ আমরা জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা করে দিয়েছেন, বাস এখন আমরা জাহান্নামের মধ্যেই থাকব। সেদিন একজন কর্মী বলবে, এই নেতাজি, এই বড় ভাই, আপনার কারণে আমরা ঈমান হারা হয়ে গেছি, নতুবা আমরা জান্নাতে ঠিকই যেতাম, আমরা ঈমান ঠিকই আনতাম। আমাদের ইমাম সাহেবরা বলছিল যে এই দল করিও না, এই পথে হাঁটিও না, এদের অনুসরণ করিও না, আমাদেরকে বলছিল, কিন্তু এই আপনি নেতার কারণে আমরা গোমরা হয়েছি, আমরা উল্টা পথে চলছি, নতুবা আমরা ভালো দেখতাম। কর্মীরা এইভাবে বলবে। সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুল্লাযীনা ইসতুদিফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ওই কর্মীরা বলবে যারা অনুসরণ করছে বড় ভাইদের, আপনারা যদি না থাকতেন তাহলে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আপনারা না থাকলে আমরা ঠিক মতোই ঈমানদার হয়ে যেতাম। মজার ব্যাপার হবে,
তখন ওই নেতারা বলবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম। কি বলো, আমরা বুঝি তোমাদেরকে হেদায়েত থেকে বাধা দিয়েছি? কই না, আমরা তো তোমাদেরকে এই ইমাম সাহেবের কথা মানিও না, আমরা এভাবে বলি নাই তো। তোমরা নিজেরাই তোমাদের দুনিয়ার টু পয়সা কামানোর জন্য আমাদের পিছনে পিছনে হাঁটছো, কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য, আবর্জনা খাওয়ার জন্য, আমাদের থেকে কিছু উপকার পাওয়ার জন্য তোমরা আমাদের পিছনে পিছনে হাঁটছো। ওই আমরা তোমাদেরকে পথহারা করিয়েছি না? আমরা তো পথহারা করাই নাই, তোমাদের কাছে হেদায়েত আসছিল, তোমরা হেদায়েত গ্রহণ করো নাই, এটা তোমাদের ব্যাপার, আমরা তো তোমাদেরকে পথভ্রষ্ট করি নাই। বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা ছিলা অপরাধী, তোমরা খারাপ, তোমরাই খারাপ ছিলা। আমরা তো খারাপ ছিলাম, ঠিক আছে, তোমরাও খারাপ ছিলা, খারাপের পিছনে এই জন্য হাঁটছ, আমরা তোমাদেরকে পথহারা করি নাই। ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। তখন এই অনুসরণকারী, এই কর্মীরা বলবে যে এখন বলতেছেন আপনারা আমাদেরকে পথভ্রষ্ট করেন নাই, পথহারা করেন নাই, উল্টা পথে নেন নাই, বিশৃঙ্খলার পথে নেন নাই, কিন্তু আপনারাই সারা দিন রাত আমাদের পিছনে পড়েছিলেন। কিভাবে আমরা আপনাদের দল ভারী করি, কিভাবে আপনাদের অনুসরণ করি, সব সময় আমাদেরকে টাকা পয়সা, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনারা আমাদেরকে আপনাদের দলের মধ্যে ভিড়েছিলেন, আর এখন আপনারা বলতেছেন আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। সেদিন কর্মীরা বলবে যে আল্লাহ, ঘটনা যেহেতু এমনই, আল্লাহ এদের কারণে যেহেতু আমরা পথহারা হয়েছি, এদের কারণে, এদের নির্দেশের কারণে আমরা মানুষকে মেরে এসেছি, এদের নির্দেশের কারণে আমরা অমুক মেয়েকে তুলে নিয়ে এসেছিলাম, আমাদের এই বড় ভাইদের নির্দেশের কারণেই আমরা মদ খেয়েছি, আমাদের বড় ভাইদের নির্দেশের কারণেই আমরা সিগারেট ধরেছিলাম, আমরা নামাজ পড়ি নাই, আজান দিয়েছে, মসজিদের সামনে দিয়ে চলে গেছি। আল্লাহ এদেরকে ডবল শাস্তি দিতে হবে। কারা বলবে? যারা কর্মী বাহিনী, যারা অনুসরণ করেছিল, এরা ওদেরকে উদ্দেশ্য করে বলবে আল্লাহকে, আল্লাহ এদেরকে আপনি একটু ডবল শাস্তি দেন। কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলা ইয়াদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার। যখনই পূর্ববর্তী এক দল জাহান্নামে চলে গিয়েছিল, এদের অনুসরণকারী এখনও পিছনে রয়ে গেছে, এরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের পরে এরাও যখন জাহান্নামে যাবে, তখন কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা, যখন পূর্ববর্তী দল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, পিছন দিয়ে আরেক দল জাহান্নামে প্রবেশ করবে, তখন পূর্ববর্তীরা পরবর্তী দলকে বলবে যে লা'নাত উখতাহা, আল্লাহ লানত তোদের উপর পড়ুক, তোরা এর পরবর্তীতেও একটু ঠিক হইতে পারলি না, আমরা তো তোদেরকে গোমরা করে আসছিলাম, তারপরও হুজুররা, আলেমোলামারা যেই কোরআন হাদিস থেকে বলেছিল তোরা তাদের অনুসরণ করিস নাই, তোরা কি আমাদের সেই দেখানো পথে হেঁটেছিস, আল্লাহ লানত তোদের উপর পড়ুক। কারা বলবে? যারা পূর্বেই জাহান্নামের মধ্যে প্রবেশ করেছিল, এরা পরবর্তীদেরকে এভাবে লানত দিবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, এভাবে সবাই একসাথে হয়ে যাবে, জাহান্নামীরা সবাই একসাথে হয়ে যাবে। ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলা ইয়াদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার। তখন যারা পিছনে দিয়ে গেছে, যারা পরে গিয়েছে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, যারা প্রথমে জাহান্নামে গেছে মানে নেতারা, সেই নেতাদেরকে উদ্দেশ্য করে বলবে রব্বানা, হে আমাদের রব, হাউলা ইয়াদাল্লুনা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমরা ভালো থাকতাম, থাকতে দেয় নাই এরা, ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, আপনি তাদেরকে জাহান্নামের ডবল শাস্তি দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ক্বালা লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, তুমি বলতেছ তোমার পূর্ববর্তীদেরকে ডবল শাস্তি দেওয়ার জন্য, ও তোমার পরবর্তীতে যারা আসবে তারাও তোমাদের জন্য বলবে আল্লাহ এদেরকে ডবল শাস্তি দেন। তো প্রকারান্তরে সবারই ডবল হবে, সবাই ডবল হবে। লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, তোমরা বলতেছো তোমাদের পূর্ববর্তীদেরকে, আর তোমাদেরকে বলবে তোমাদের পরে যারা আসতেছে তারা তোমাদেরকে বলবে, তাহলে সবার জন্যই কি ডবল শাস্তি। ওয়াকালাতু লাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল,
এটা শুনে পূর্ববর্তীরা বলবে, তোমরা এখন আমাদেরকে লানত করতেছো, আমাদেরকে ডবল শাস্তি দেওয়ার জন্য বলতেছো না। قالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل। তোমরা আমাদের থেকে কোত্থেকে ভালো ছিলা, কোথায় কোন দিক দিয়ে ভালো ছিলা? আমরা বলছি আসো, তোমরা চলে আইসো। তো আমরা কি তোমাদেরকে জোর জবরদস্তি করছি? তোমরা স্বেচ্ছায় এসেছো। সুতরাং তোমরা আমাদের চাইতে ভালো এটা বলার তোমাদের সাজে না। ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। তোমরা দুনিয়ার জীবনে যা অর্জন করে এসেছো সেটা তোমরা এখন কি করো? ভোগ করো। এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদের আকাবির, আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের বড় ভাইদের আমরা অনুসরণ করছিলাম, আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, তাদেরকে আপনি ডবল শাস্তি দেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আর সেদিন বলবে যে আমরা যেহেতু জাহান্নামে যাচ্ছি, হে আল্লাহ, ওই কর্মী বাহিনী এমনও বলবে যে আমার আব্বা, আমার নেতা, আমার বড় ভাই এরা ইমানের ভিত্তিতে আমাদেরকে চালাই নাই। আমরা যেহেতু এখন জাহান্নামে যাবই যাব, তখন আমাদের সেই বড় ভাই, আমাদের সেই মুরব্বী, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বড় ভাই, আমাদের যারা গার্জিয়ান ছিল, এদেরকে আল্লাহ তাদেরকে আমাদেরকে দেখাই দেন। দেখানোর পরে আমরা তাদের মাথার উপর পা দিয়ে পদদলিত করে তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে আমরাও জাহান্নামের মধ্যে ঝাঁপ দেব। তারাও যেহেতু জাহান্নামে যাবে, আমরা যেন তাদের মাথার উপর পায়ে দিয়ে জাহান্নামে যেতে পারি, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা যেন আমাদের ঠ্যাঙের নিচে থাকে, তারা যেন আমাদের পায়ের নিচে থাকে, তাদেরকে পদদলিত করে আমরা জাহান্নামের মধ্যে যাব। কেননা তারা ইমানের ভিত্তিতে আমাদেরকে পরিচালিত করে নাই, ইমানের কথা কখনো বলে নাই, নামাজের কথা কখনো বলে নাই। আমার আব্বা রাতের 12টা পর্যন্ত আমি পড়ালেখা করছি, ঠিক আছে, কিন্তু ফজরের সময় আমাকে জাগায় দেয় নাই। আমাকে কোনোদিন বলে নাই যে কোরআন মজিদ পড়তে হবে, আমাকে কোনোদিন বলে নাই ইমান আনতে হবে, সালাত আদায় করতে হবে, ভালো মানুষদের সাথে থাকতে হবে, এমন মানুষদের সাথে হাঁটিও না যাদের ইমান নাই, যাদের চরিত্র নাই, এদের সাথে হাঁটিও না। কোনোদিন বলে নাই। আল্লাহ আজকে তাদেরকে আনি দেন, তারা আমাদের পায়ের নিচে থাকবে, তাদের গর্দান আমাদের পায়ের নিচে থাকবে, এরপর আমরা জাহান্নামের মধ্যে ঝাঁপ দিব। আচ্ছা, এখন আমি আপনাকে একজন খতিব হিসাবে আপনাদের কাছে আমার করজোড় একটা অনুরোধ থাকবে। সেটি হচ্ছে এই, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি যার অনুসরণ করতেছেন তারা আসলেই কি আপনাকে ইমানের পথে পরিচালিত করছে কিনা, তারা আপনাকে নামাজের কথা বলছে কিনা। আপনি যে কোনো একজন বলতে পারে, আপনি একটা পার্টি করেন, আপনি যে কোনো একটা পার্টি করেন, সেই পার্টির সেই নেতা আপনাকে এই কথা বলে কিনা, আসো ভাই, এই নামাজ এভাবে পড়ে, রোজা এভাবে থাকে, মাসলা মাসাইল এভাবে, এই এখন আজান দিয়ে ফেলছে, বক্তৃতা শেষ, চলো নামাজে যাই, এভাবে বলছি কিনা। আপনি হাত দিয়ে বলেন। যদি এভাবে না করে তাহলে আপনি প্রস্তুত থাকেন, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এটার জন্য আপনি প্রস্তুত থাকেন। এটা হবেই হবে, কেননা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলছে, এটা অবশ্যম্ভাবী, হবেই হবে। আপনার সাথে এই জাতীয় একটা মুআমেলা হবেই হবে। আপনার বুকে হাত দিয়ে বলেন যে তারা আপনাকে ইমানের ভিত্তিতে পরিচালিত করছে কিনা। যদি না করে তাহলে এই শাস্তির সম্মুখীন আপনাকে হতেই হবে, আমাকে হতেই হবে। আপনার আব্বা আপনাকে সেই ইমানের ভিত্তিতে চালাচ্ছে কিনা, আপনার বড় ভাই ইমানের ভিত্তিতে চালাচ্ছে কিনা, নামাজের কথা বলে কিনা, চরিত্র গঠনের কথা বলে কিনা। যদি না হয় তাহলে অপেক্ষা করুন। আপনি কতদিন এভাবে ঘুড়ির মতো আকাশে উড়বেন? একদিন আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আপনাকে এই আয়াতের বাস্তব নমুনা, বাস্তব যে অভিজ্ঞতা সেখানে পেতেই হবে। আর যদি এর বিপরীতে যদি হয়, তখন এর বিপরীতে যদি হয় মানে ইমানের সাথে যদি আপনার আব্বা আপনাকে যদি চালিয়ে থাকেন, সেই ইমানের ভিত্তিতে যদি আপনিও চলেন, আপনার দাদাকে দেখেন নাই,
আপনার পরদাতাকে আপনি দেখেন নাই, পূর্বপুরুষকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছেন যে যারা ঈমানের ভিত্তিতে তাদের নেতার অনুসরণ করবে, বাবার অনুসরণ করবে, মায়ের অনুসরণ করবে, বড় ভাইয়ের অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তাদেরকে জান্নাতের মধ্যে আমি একসাথ করে দেব। আমার আলোচনার বিষয়বস্তু ছিল জান্নাতে আমরা কিভাবে একসাথে থাকতে পারি, ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যারা ঈমান এনেছে আর তাদের পরবর্তী বংশধররাও সেই ঈমানের পথ ধরে ঈমানের পথেই চলেছে, সলাতের পথেই চলেছে, ভালো চরিত্রের পথে চলেছে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি তাদের সাথে তাদের পূর্বপুরুষদের, তাদের আত্মীয় স্বজনদের সবাইকে মিলিত করে দেব। সুবহানাল্লাহ। তিনি যেখানে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। তিনি বলেছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না। তিনি যেখানে বলেছেন যে একজন বন্ধু শত্রু পরিণত হবে, যেখানে বলেছেন ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, নেতার কর্মীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিবেন। যেখানে তিনি বলেছেন যে মানুষ বলবে দিআফাম মিনাল আযাব, দিআফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। তাহাতা আকদামিনা, আমাদেরকে দেখাই দেন যারা ঈমানের বিপরীতে আমাদেরকে চালাইছে তাদের গর্দানের উপর আমরা পা দিয়ে জাহান্নামের মধ্যে যাব। যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো হবেই হবে। এর বিপরীতে তিনি কি বলছেন? তিনি বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যারা ঈমানের সাথে চলবে, যারা ঈমানের ভিত্তিতে তাদের নেতা নেত্রী নির্বাচন করবে, জান্নাতু আদনিন, তারা আদন জান্নাতের মধ্যে থাকবে। কোন জান্নাতের মধ্যে? জান্নাতু আদনিন, জান্নাত আদন জান্নাতের মধ্যে থাকবে। ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, এবং তাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল তারাও সেখানে একই সাথে প্রবেশ করবে। ওয়া আজওয়াজুহুম, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রী পরিবার পরিজনরাও সেখানে, স্বামী স্ত্রীও সেখানে থাকবে। ওয়া যুররিয়াতিহিম, শুধু তাই নয় তাদের সাথে তাদের বংশধররাও সেই জান্নাতের মধ্যে থাকবে। কোন জান্নাত? জান্নাত আদন। শুধু তাই নয়, সেখানে ফেরেশতারা আপনাকে সালাম জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, যেখানে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, অথচ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ গর্জে, নিজ পাওয়ারে একসাথ করে দিবে, ফেরেশতারা সালাম জানাবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সব দিক দিয়ে ফেরেশতারা ছুটে আসবে, আসে কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, হে জান্নাতীরা, হে বাবারা ছেলেরা, হে নেতারা কর্মীরা, হে মায়েরা বাবারা, হে স্বামী স্ত্রীরা, তোমরা একে অপরের অনুসরণ করেছো ঈমানের ভিত্তিতে, ঈমানকে অনুসরণ করেছো, আজকে তোমাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম সালাম। কে বলবেন? ফেরেশতারা। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। দুনিয়ার জীবনের মধ্যে অনেক কষ্ট করেছিলে, অনেক ধৈর্য সহ্য করেছিলে, ইবাদত করতে অনেক ধৈর্য লাগতো, অনেক ধৈর্য সহ্য করেছিলে, সমাজের মধ্যে অনেক কষ্ট করেছিলে, তোমাকে সবাই খারাপ জেনেছে, সবাই তোমাকে সেমাইওয়ালা বলেছে, সবাই তোমাকে ক্রিটিসাইজ করেছে, আর সেই ধৈর্য ধারণ করেছিল যে আজকের এখানে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, কতই না উত্তম এই পরিণতি, এই জান্নাত। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে, সূরা ইয়াসিনের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম জানাবেন বলেও তিনি উল্লেখ করেছেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। নাই? সূরা ইয়াসিন অনেকেই তো পারেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন অন্য একটা জায়গার মধ্যে আছে যে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা, যারা ঈমানের ভিত্তিতে একে অপরের অনুসরণ করবে, ঈমান ছাড়া অন্য কিছু অনুসরণ করবে না। আমাকে ঈমানের বিপরীতে কথা বলছে, আমার আর অনুসরণ নাই, আমি আপনাকে আর মানি না। যারা এইভাবে তাদের নেতা নেত্রী কর্মী তাদের দল নির্বাচন করেছে, তাদের জন্য যারা ওই সকল ফেরেশতারা যারা আল্লাহ তাআলার আরশ বহন করে, এই আরশ বহনকারীরা কি বলে?
আমি শুধু আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশ বহন করে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, একবারে সহজ অর্থ আপনারা বুঝতে পারতেছেন। ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ বহন করে, ওমান হাওলাহু, এবং আরশ বহনকারী ফেরেশতাদের আরশ চতুর্পাশে যত ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পাঠ করে। ওয়া ইউমিনুনা বিহি, তারাও আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। আপনি ঈমানদার, আপনার জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। এর চাইতে আর গর্বের কথা আর কি হতে পারে? আমার সম্মানিত মুসল্লিন কেরাম, আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, এর চাইতে আর সম্মানের কথা কি হতে পারে যে আরশ বহনকারী ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে? বলুন না আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আমাদের রব, আপনি রহমত এবং এলিম দ্বারা সব কিছু বেষ্টন করে আছেন। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, হে আল্লাহ, যারা আপনার অনুসরণ করেছিল, ঈমানের ভিত্তিতে যারা একে অপরের অনুসরণ করেছিল, যারা তওবা করেছিল, তাদেরকে আপনি একটু ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। ওয়াকিহিম আযাবাল জাহিম, এদেরকে, এই জঙ্গল মিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের এই মুসল্লিরা যারা ঈমানদার, এদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করুন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম, আরও দোয়া করে। কি করে? রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম, হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আপনি ওয়াদা করেছিলেন, আপনি ওয়াদা করছিলেন। আল্লাহ, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তাদেরকে একটু জান্নাতের মধ্যে প্রবেশ করান, যে জান্নাতের ওয়াদা আপনি তাদেরকে করেছিলেন। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, শুধু তাদেরকে নয়, বরং তাদের পূর্বপুরুষ বাপদাদারা, তাদেরকেও এদের সাথে মিলিত করে দেন। ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রী পরিবারে আরেক জায়গায় থাকবে না, এটা হতে পারবে না আল্লাহ, তাদেরকেও এদের সাথে একটু মিলিত করে দেন। ওয়া যুররিয়াতিহিম, শুধু স্ত্রীদেরকে নয়, স্বামী স্ত্রী না, তাদের যে বংশধারা রয়েছে এদেরকেও তাদের সাথে মিলিত করে দেন। আপনার পরদাদাকে আপনি চিনেন না, কিন্তু উনি যদি ঈমানদার হয়ে থাকে, আপনি যদি ঈমানদার হয়ে থাকে, আপনাদের একসাথ করে দিবেন। আমি আমার পরদাদাকে চিনি না, দাদাকেও দেখি নাই, আমার বুঝ হওয়ার আগেই মারা গেছে, কিন্তু আমার দাদাকে, আমাদের বিশ্বাস যে আমরা যদি, আমার দাদা ছিল সেই ঈমানদার, আমিও যদি সেই ঈমানের পথে চলি, আমার দাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে মিট করাই দিবেন। কোথায়? জান্নাত ও আদনের মধ্যে। ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ফেরেশতার দোয়া, এটা কি বিফলে যাবে? বিফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সেই দোয়া কবুল করবেন। সর্বশেষ আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের অর্থ আপনি যদি শুনেন, কলিজাটা ভরপুর হয়ে যাবে আনন্দে। আমি বলেছিলাম যে আপনি যদি জান্নাতে যান, আপনার ছেলে যদি আপনার সামনেই যদি জাহান্নামে যায়, আপনার কাছে কিভাবে সহ্য হইব? যে ছেলেটাকে একটা থাপ্পড় মারলে আপনার সহ্য হয় না, আরেকজন একটা থাপ্পড় লাগাইছে, আপনি তার বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করেন? হ্যাঁ, তুমি আমার ছেলেকে একটা থাপ্পড় মারছো, আপনার ছেলেটা আঙ্গুল ফুটে সেখানে রক্ত বাইরে গেছে, আপনারা সহ্য হচ্ছে না, তাহলে আপনার সামনে কিভাবে আপনার সন্তানটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে? এই আয়াতটা যদি আপনি শুনেন, অর্থটা আপনার কলিজাটা ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তুর 21 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন। ওয়াল্লাযীনা আমানু, আমি একবার শাব্দিক অর্থ বলছি, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। আপনারা ঈমান এনেছেন না? ঈমান এনেছেন তো? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, আপনাদের সন্তানদেরকে যদি আপনারা ঈমানের ভিত্তিতে পরিচালনা করেন, আর সেই সন্তানরাও যদি আপনাদের সেই ঈমানকে অনুসরণ করে,
আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, জান্নাতের মধ্যে আমি তাদেরকে তাদের সন্তান সন্ততি তাদের যে বংশধারা এদের সাথে মিলিত করে দিব। সুবহানাল্লাহ। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ধরেন বাবার অনেক আমল ছিল, ছেলের একটু কম আমল আছে, তবে ঈমান ঠিক আছে। কম আমল থাকলে আরেক জান্নাতে যাবে, তখন বাবা বলবে হায় হায় আমার সন্তানটা আরেক জায়গায় আছে, আমার সহ্য হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কম আমল থাকলেও তার বাবার বেশি আমলের সাথে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। এর উল্টাটাও হবে, বাবার ঈমান আছে তবে আমল কম, সন্তানের ঈমান আছে আমলও বেশি আছে, সন্তান আরও উপরে উঠে গেছে, তখন বাবা থাকবে নিচের স্তরে, ছেলে থাকবে উপরের স্তরে, এটা হবে না। আল্লাহ তাআলা বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের সন্তানদের সাথে তাদের পিতামাতা আত্মীয় স্বজনদের সাথে মিলিত করে দেয়া আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রহিন। সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা জান্নাতে যাব, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন আমাদের নেতা আমাদের কর্মী আমাদের ইমাম সাহেব আমাদের মুসল্লিরা আমাদের দ্বীনি ভাইরা সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।